ओम नमः श्री अतिराजाय विवेकानंद शूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন 982তম পর্বে আজকে পদার্পণ করেছে। ভগবানের অসীম কৃপায় 982টি দিন ধরে এই পর্বে আমরা সৎকথায় প্রতিদিনের মনন এই অনুধ্যান পর্ব সম্পাদন করছি। আর করোনার সময়ে আমরা দীর্ঘ 3 বছর ধরে টানা 1001তম পর্বে সৎকথায় প্রতিদিনের প্রার্থনা ছিল। অর্থাৎ প্রথম পর্বে এই 1001তম পর্ব এবং দ্বিতীয় পর্বে 982 দিন ধরে ভগবানের অসীম কৃপায় এটি সম্ভব হয়েছে। আপনাদের অশেষ আশীর্বাদ, ভালোবাসা এবং শুভেচ্ছার ফলেই আমরা একদিন থেকে আর একদিনে এগিয়ে গেছি। আপনাদের আগেও জানিয়েছি যে এই সৎকথায় প্রতিদিনের মনন যদি 1001তম দিনে আমরা উদযাপন করতে চাই কোনো বিশেষ কর্মসূচির মধ্যে দিয়ে, তাহলে আপনারা যদি সেই কর্মসূচিতে আমাদের সঙ্গে থাকেন, সেটি হোয়াটসঅ্যাপ বা ইউটিউবের মাধ্যমে জানালে আমরা চেষ্টা করতে পারি। আমরা আজকে স্মরণ করছি স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে প্রকৃত বীর এই শিরোনামে। এবং এই সৎকথায় মননের কিছুক্ষণ পরেই আমরা ঝাড়গ্রামে ওই আদিবাসী মায়েদের সেবা পূজা উপলক্ষে শীত বস্ত্র প্রদান করা হবে এবং তাদের একটু দুপুরের মধ্যাহ্ন প্রসাদেরও আয়োজন করা হবে। আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে এই সেবা কাজটি আমরা সুসম্পন্ন করতে পারি এবং আগামী সপ্তাহে তার বিস্তারিত বিবরণ আপনাদের কাছে নিশ্চয়ই তুলে ধরার চেষ্টা করব। সাধারণভাবে বীর শব্দের অর্থ হচ্ছে বলবীর্যশালী পুরুষ। পশু প্রাণীর দলনেতাকেও বীর বলা হয়। মনুষ্য সমাজে আমরা প্রতাপশালী রাজা এবং অসাধারণ যোদ্ধাদের নামের পাশেও এই বিশেষণ দেখতে পাই। তবে দেশ, কাল, সংস্কৃতি এই ভেদে বীরের ধারণা বদলে যায়। অসীম শক্তি, সাহসিকতা, চিত্তের দৃঢ়তা, সিদ্ধান্তে অনরতা প্রভৃতি গুণাবলী সম্পন্ন ব্যক্তি সাধারণ অর্থে বীর। ব্যক্তির প্রকাশ পায় কর্মক্ষেত্রে, তবে বীরের ধারণা নির্ভর করে মানুষের সংস্কৃতির ওপর। সেজন্য কোনো কোনো মানুষের কাছে অসীম সাহসিকতায় যুদ্ধ জয় কিংবা ঘোর সংকট থেকে অন্য কেউ নিজেকে উদ্ধার করতে পারাটাই বীরত্বের পরিচয়। আবার কোনো কোনো মানুষের কাছে অসীম প্রেম, ক্ষমা, তিতিক্ষা সেটাই বীরত্বের মাপকাঠি। সাধারণ জ্ঞানের নিরিখে বলা যায় যে মানুষ বুদ্ধিবৃত্তি সমন্বিত উন্নত এক প্রাণী বিশেষ, এবং আরও বিস্তারিত করলে বলা যায় যে মানুষ স্তন্যপ্রায়ী প্রাণী, হাঁটতে পারে, দেহের তুলনায় মাথার ওজন বেশি বলে জলে ডুবে যায়, তাই সাঁতার শিখতে হয়। জীবন সংগ্রামের তাগিদে মানুষ সমাজবদ্ধ হয়ে বাস করে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে সে চিন্তা করে এবং সেই অনুযায়ী সে কাজ করতে পারে। সেজন্য মানুষ বলতে আমরা এই 3 ভাবেই বিষয়টিকে পর্যালোচনা করি এবং বিবর্তনবাদে সেটিকেই বলা হয় যোগ্যতমের উদ্বর্তন। সাধারণ প্রাণীর ক্ষেত্রে দেখা যায় তারা লড়াই করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে, কিন্তু মানুষের মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে সংগ্রামের প্রেক্ষাপটটাও পাল্টে যায়। সেখানে মানুষের ক্ষেত্রে তাই বীরত্ব কেবলমাত্র নিছক দৈহিক বল নয়, তার প্রেম, দয়া, ত্যাগ, তিতিক্ষা সেই গুণের উৎকর্ষ সাধনও কিন্তু তার বীরত্বের পরিচয় মাপক। ইতিহাসের প্রেক্ষাপট থেকে দেখা যায় যে আলেকজান্ডার একজন দিগ্বিজয়ী বীর ছিলেন। সুদূর ইউরোপের গ্রিস থেকে তিনি এশিয়া পর্যন্ত রাজ্য বিস্তারে সমর্থ হয়েছিলেন, কিন্তু তিনি হার মেনেছিলেন সামান্য এক নাগা সন্ন্যাসীর কাছে। দিগ্বিজয়ী সম্রাট চেয়েছিলেন যে সন্ন্যাসীকে সঙ্গে নিয়ে তিনি নিজের দেশে ফিরবেন, তাই বিভিন্ন জাগতিক প্রলোভনেও তিনি সেটি পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ত্যাগব্রতী সন্ন্যাসীর দৃঢ় চিত্তকে টলানো সম্ভব হয়নি। সম্রাট
মৃত্যু ভয় পর্যন্ত দেখিয়েছিলেন, কিন্তু সন্ন্যাসী যে মৃত্যু ভয়কে ইতিমধ্যেই জয় করেছেন সেই খবর আলেকজান্ডারের কাছে ছিল না। তাই সন্ন্যাসী মৃত্যুদণ্ড শুনে আলেকজান্ডারকে বলেছিলেন, আপনি মিথ্যা ভাষণ করছেন, মৃত্যু তো কেবল শরীরের, আত্মার কখনো মৃত্যু হয় না, আর আমি আত্মজ্ঞান লাভে আত্মার স্বরূপ জেনেছি, তাই আমার মৃত্যুও নেই। রাজা সন্ন্যাসীর কাছে হার স্বীকার করলেন। দৈহিক ও রাজনৈতিক বলে বলীয়ান আলেকজান্ডার বীর ছিলেন বটেই, কিন্তু সন্ন্যাসী ছিলেন নিঃসন্দেহে আত্মবলে বলীয়ান। সেজন্যই ভারতবর্ষের মানুষ মানসিক এবং আধ্যাত্মিক উত্তরণকেই বেশি গুরুত্ব দেয়। সেই জন্য এদেশের সনাতন ভাবধারায় সন্ন্যাসীরাই প্রকৃত বীর। স্বামীজির সম্পর্কে আরও বলা হয়, নমশ্রী যতিরাজ আয়, তিনি জ্যোতিরাজ, অর্থাৎ এই সন্ন্যাসীদের মধ্যে তিনি সন্ন্যাসীর শিরোমণি। সত্যি সত্যি জাগতিক অর্থে আলেকজান্ডার হয়তো নিঃসন্দেহে বীর ছিলেন, কিন্তু ওই আত্মজ্ঞান লাভ করে আত্মার স্বরূপ জানাতে তিনি ব্যর্থ ছিলেন। সেই জন্য আমরা যে চাওয়া পাওয়াকে নিয়ে আমাদের সংগ্রাম ক্ষেত্রটাকে তৈরি করি এবং সেইটিকে পূরণ করার জন্য আমরা প্রবৃত্তি মার্গে এগিয়ে যাই, কিন্তু এই কামনা বাসনাকে নিজের নিয়ন্ত্রণে রেখে তার ঊর্ধ্বে নিজের মনকে উন্নীত করার প্রচেষ্টাকে বলা হয় নিবৃত্তি মার্গ। সাধারণ মানুষ যখন এই বাসনা পরিপূরণের পথকে বেছে নেয়, ঠিক তেমনি ওই অন্য দিক থেকে সন্ন্যাসীরা বা প্রকৃত বীর আত্মবলে বলীয়ান যারা, তারা কামনা বাসনা থেকে মনকে দূরে সরিয়ে রেখে ইন্দ্রিয় সংযমের মাধ্যমে এগিয়ে যায় আরও বৃহত্তর শক্তির দিক থেকে। সেজন্য দেহবোধ অতিক্রম করে সেই নাগা সন্ন্যাসী আত্মবলে বলীয়ান ছিলেন। তাই তিনি মৃত্যুকে পর্যন্ত তুচ্ছ জ্ঞান করে বীরের মর্যাদা পেয়েছিলেন। সাধারণ মানুষের কাছে ক্ষুদ্র আপাত শ্রেয় পথটাই খুব সহজলভ্য, কারণ তাদের চিন্তাভাবনা নিজের এই ব্যক্তিগত এই সুখ সুবিধাটাই বড়। তাই দেখা যায় তারা নিজের স্বার্থ পূরণের জন্যই সমস্ত চেষ্টা এবং শক্তিকে নিয়োগ করে। দেখুন, সারাটা জগৎকে যদি আমরা দেখি, বিশ্লেষণ করি, আমাদের আশপাশের সংসার পরিবার সবটাই আমরা নিজেকে নিয়েই মস্ত, নিজের পরিবার ভালো থাকবে, নিজের ছেলে মেয়ে ভালো থাকবে, আমরা সেই চিন্তা ভাবনাতে নিজেদের এই ব্যক্তিগত সুখ সুবিধাতেই মগ্ন রয়েছি। স্বামীজি সেই জন্য বারবার বলেছিলেন, স্বামী বিবেকানন্দ, আনসেলফিশনেস ইজ গড, নিঃস্বার্থপরতাই ঈশ্বর। এবং এই যে দিকে দিকে এত সেবামূলক কর্মকাণ্ড হচ্ছে, এই যে আজকেও হবে, তার মূল ভাবনার মধ্যে কিন্তু ঠাকুর সেইটি উক্ত করেছিলেন যে মানুষের পুজো করতে হবে। এই কিছুদিন আগেই মহাপুরুষ মহারাজের জন্মতিথি উদযাপিত হলো। মহাপুরুষ মহারাজ বলতেন, মানুষ পুজোর চেয়ে বড় গঙ্গা পুজো আর নেই। অর্থাৎ শুধু নিজেরটা নয়, প্রকৃত বীর হতে গেলে আপাত শ্রেয় পথটা যেটা সহজলভ্য তাকে কোথাও একটু সরিয়ে রেখে এই আত্মবলে বলীয়ান হওয়ার পথে এগোতে হবে। সেটা আর্থিক বা পদমর্যাদার বল নয়, সেটি আসলে ওই নিয়ন্ত্রণে রেখে, কাকে না কামনা বাসনা নিজের কীর্তিকে নিয়ন্ত্রণে রেখে তার ঊর্ধ্বে নিজের মনকে উন্নত করার প্রচেষ্টা। সেজন্যই দেখা যায় যে এই নিজ স্বার্থ পূরণের জন্যেই সাধারণ মানুষ চেষ্টা করেন, কিন্তু এই সব সাধারণ মানুষ যখন মহাপুরুষদের জীবন বাণীর সান্নিধ্যে আসেন, তখন তাদের চিন্তা ভাবনার মোড় ঘুরে যায়। বুদ্ধিবৃত্তির বিশ্লেষণে তাদেরই মনে উদয় হয় জীবন পথের সঠিক দিশা। তখন তারাই কিন্তু নিজেকে প্রকৃত বীরে পরিণত করতে পারে। আনন্দ একটি চিঠিতে উল্লেখ করেছেন, মূর্খ দিগকেও যদি প্রশংসা করা যায় তবে তাহারাও কার্যে অগ্রসর হয়। যদি সব দিক থেকে সুবিধে হয় তবে অতি কাপুরুষও বীরের ভাব ধারণ করে, কিন্তু প্রকৃত বীর নীরবে কার্য করিয়া চলিয়া যান। একজন বুদ্ধ জগতে প্রকাশিত হইবার পূর্বে কত শত বুদ্ধ নীরবে জীবন দিয়া গিয়াছেন। তাই স্বামীজির বক্তব্য
প্রথম, প্রকৃত বীর নীরবে জীবন উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করেন। 2, তিনি সাধারণ মানুষের অতি প্রিয় প্রত্যাশিত প্রশংসা বা লোকমান্যতা লাভের জন্যও প্রলুব্ধ হন না। 3, সুবিধা অসুবিধার কথা চিন্তা না করে জগতের হিতার্থে ভগবৎ প্রদর্শিত পথ অনুসরণ করেন। সাধারণ মানুষের মনে বীর ভাব জেগে ওঠে নিজের কামনা বাসনা চরিতার্থ করবার প্রবল ইচ্ছায়, জনসমক্ষে নিজেকে জাহির করার প্রবণতায়, প্রশংসা লাভের অনুকম্পায়, সুখ্যাতি অর্জনের ঝোঁকে, আবার কারুর বা অন্যের মনে বিশেষ স্থান পেতে ক্ষণিকের জন্য এই বীর ভাব জেগে ওঠে। তাই কাজ কর্ম চিন্তা ভাবনা আচার আচরণের সাপেক্ষেই মানুষ বীর বা কাপুরুষ হয়। পাশ্চাত্যে বিশেষ করে মধ্যযুগীয় ইউরোপে এক শ্রেণীর সৈনিক ছিল যারা নারী দুর্বল নিপীড়িতদের পাশে দাঁড়াত এবং ন্যায়ের পথে থেকে মানুষকে সাহায্য করত। নাইট উপাধি দিয়ে ওই বিশেষ সৈনিকদের বীরত্বকে সম্মান দেওয়া হতো। সুতরাং সমাজ এই যে মানুষের মূল্যায়ন করছে তার কাজের নিরিখে, গুণাগুণের নিরিখে, সুতরাং সেই মানুষটি নিজেই চেষ্টা করে সেই বিকাশটি করার জন্য। কারণ মানুষ হচ্ছে প্রাণী জগতের শ্রেষ্ঠ জীব। মানুষ ছাড়া সব প্রাণী জন্ম থেকে সহজাত গুণের বিকাশে আদর্শ প্রাণী হতে পারে, কিন্তু মানুষ তা পারে না। তাকে আলাদা করে অনেক কিছু শিখতে হয়। এই যে অনেক কিছু যার বিকাশ সে করছে তাকেই বলে তার চরিত্র। সেজন্য এই চরিত্রটি তৈরি হয় কর্মের দ্বারা। সকলকেই কর্ম করতে হয়, কারণ কর্ম ছাড়া মানুষ জীবন নির্বাহ করতে পারে না। কর্ম জীবনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। কি সন্ন্যাসী কি গৃহস্থ, সকলকেই শরীর নির্বাহের জন্য কর্ম করতেই হয়। প্রত্যেককেই কর্মের পথ ধরেই এগোতে হয়। কিন্তু এই কর্মের দ্বারাই মানুষকে চেনা যায় যে সে ভালো না মন্দ। স্বামীজির মতে যা কিছু করা হয় তাহাই কর্ম, চিন্তাই কর্মের রূপ নেয়। সেই জন্য স্বামীজি মানুষের যথার্থ স্বরূপ বক্তৃতায় বলেছিলেন, কর্ম খুব ভালো বটে, কিন্তু তাহাও চিন্তা হইতে প্রসূত। শরীরের ভিতর দিয়া ব্যক্ত শক্তির ক্ষুদ্র প্রকাশকেই কর্ম বলে। চিন্তা ব্যতীত কোনো কার্য হইতে পারে না। সেজন্য মানুষের মধ্যে পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব সবই আছে। শুভ চিন্তা, শুভ কর্ম এবং আধ্যাত্মিকতার আলোকেই এই মনুষ্যত্বে উপনীত হওয়ার নিরন্তর চেষ্টাটি চালিয়ে যেতে হবে। এবং মানুষের আপন কর্মের দ্বারাই মূলত চরিত্র গঠিত হলেও গুরুজনের সাহচর্য, পারস্পরিক পরিবেশ, সামাজিক সংস্কৃতি, শিক্ষা সব দিক থেকেই চরিত্র গঠিত হয়। সেজন্য গীতাতেও ভগবান বারবার বলছেন না, কর্ম করা অথচ ফলাকাঙ্ক্ষা না করা। সেই জন্য স্বামীজিও কর্মযোগে বলছেন, জগতের লোক যখন প্রশংসা করে তখন ঘোর কাপুরুষও সাহসী হয়। সমাজের অনুমোদন এবং প্রশংসা পাইলে নির্বোধ ব্যক্তিও বীরোচিত কার্য করতে পারে। কিন্তু প্রকৃত চারিত্রিক গুণসম্পন্ন ব্যক্তির কর্ম গীতোক্ত বাণীর মূর্ত প্রকাশ। তার সদা লক্ষ্য হচ্ছে শুভ চিন্তার বাস্তবায়ন। সে স্তুতি বা প্রশংসায় প্রলুব্ধ হয়ে এগোয় না। সেজন্য স্বামীজি সংস্কৃত শ্লোক উল্লেখ করেছেন, পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। অন্যের উপকারী পুণ্য এবং অন্যকে পীড়ন করাতেই পাপ। স্বামীজি সুরেন্দ্রনাথ সেনকে বলেছিলেন, আমাদের শরীর ও মনের কোন শক্তিটার সুব্যবহারের নামই পুণ্য, কুব্যবহার বা অপচয়ের নামই হচ্ছে পাপ। সুতরাং কর্ম করলেই হবে না, শক্তি অর্জন এবং তার কল্যাণমুখী ব্যবহারের প্রয়োগ এই মহৎ চরিত্র গঠনে অপরিহার্য। সেজন্য স্বামীজি নিবেদিতাকে বলেছিলেন যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমি দেখছি ছোট ছোট কাজের মধ্যেই সকল মহত্বের বিকাশ। আমার জানতে ইচ্ছা করে মহৎ ব্যক্তি কি খান, কি পড়েন, কিভাবে চাকর বাকরদের সাথে কথা বলেন। কিন্তু উচ্চাসনে বসে যে কেউ নিজেকে মহৎ দেখাতে পারে। কিন্তু যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে সত্যিকারের মহত্ব রয়েছে যারা কৃমিকীটের মতন নীরবে অবিচ্ছিন্নভাবে প্রতি মুহূর্তে ঘন্টার পর ঘন্টা তাদের কর্তব্য কর্ম করে চলেছে। অর্থাৎ মহৎ ব্যক্তি বা তথাকথিত প্রকৃত বীর সমস্ত বাধা অতিক্রমে সমর্থ হন নিঃস্বার্থ কর্মের দ্বারা। স্বামীজি সেই উন্নত চরিত্রের
শক্তির বর্ণনা দিয়ে বলেছেন টাকায় কিছু হয় না, নাম যশে কিছু হয় না, চরিত্রই বাধা বিঘ্নের বজ্রদৃঢ় প্রাচীর ভেদ করতে পারে। অর্থাৎ চারিদিকে অসংখ্য মহৎ ব্যক্তির নাম আমরা প্রতিদিন শুনছি, কিন্তু তারা সত্যিই কি প্রকৃত মহৎ গুণের অধিকারী সেটা আমরা ভেবে দেখি না। মনোবৃত্তির মলিনতা, তার উপর সাময়িক উদ্দেশ্য প্রাপ্তির নেশায় তারা অনেকেই মশগুল। তাই স্বার্থপর মানুষের কাজের মধ্যে থাকে ভয়, কপটতা, দাসসুলভ মানসিকতা। কিন্তু সত্যি সত্যি এই যে অপযশ, সম্মানহানি, দরিদ্রতা প্রভৃতির ভয়ে সর্বদা তাদের জীবন কাটছে, কিন্তু এই পরাধীন কর্মময় জীবন তো প্রকৃত বীরের জীবন নয়। স্বামীজি বলছেন সেজন্য এই সংসারে অন্যের ভয়ে আমরা কাজ করি, ভয়ে কথা বলি, ভয়ে চিন্তা করি। ভর্তৃহরি বলছেন, ভোগে রোগ ভয়ং, কুলেচ্যুতি ভয়ং, বৃত্তে নৃপালাদ্ব ভয়ং, মানে দৈন্য ভয়ং। অর্থাৎ বিষয় ভোগে রোগ ভয় আছে, সদ্বংশ ভ্রষ্ট হওয়ার ভয় আছে, রাজ্য ভয় আছে, দীনতার ভয় আছে, সব দিকে ভয়। অর্থাৎ প্রকৃত বীর যে পথে চলেন সেই পথ আমাদের জানা আছে, কিন্তু আমরা তা অনুসরণ করি না। প্রকৃত বীর নিজের স্বার্থের জন্য কিছু করেন না, তারা সর্বজনীন নিয়ম নীতি মেনে চলতেই সক্ষম হন। স্বামীজি বলছেন সেই জন্য স্বার্থের জন্য জীবন, স্বার্থের জন্য প্রেম, স্বার্থের জন্য মান, সবই স্বার্থের জন্য। জগৎটা বড়ই তুচ্ছ, সংসার বড়ই জঘন্য, এবং জীবনটা এতই হীন যে এই ভেবে আমি অবাক হই, মনে মনে হাসি যে যুক্তিপ্রবণ হওয়া সত্ত্বেও মানুষ কেমন করে এই স্বার্থের, এই হীন ও জঘন্য পুরস্কারের পেছনে ছুটতে পারে। সেজন্য শক্তির প্রকাশের দ্বারাই স্বামীজি কোনো মানুষ বীর বা কাপুরুষ বলে সমাজে পরিচিত হওয়ার কথা বলেছেন, এবং সেটি ব্যক্তিত্বের এই শক্তি প্রকাশিত হয় মস্তিষ্ক, হৃদয় এবং বাহুর দ্বারা। স্বামীজি নিবেদিতাকে বলেছিলেন আমাদের সত্যনিষ্ঠ হওয়া উচিত, বারবার বলছেন। সেজন্য প্রকৃত বীর হচ্ছে একটা আদর্শ। চেষ্টা করলে কম বেশি সকলেই আমরা সেই আদর্শকে জীবনে বাস্তবায়িত করতে পারি। স্বামীজি প্রমোদ দাস মিত্রকে বলেছিলেন, সকল বন্ধন অপেক্ষা মানের বন্ধন বড় দৃঢ়, লোকের ভয় জমের ভয় অপেক্ষা অধিক। এই আত্মমর্যাদাবোধ মানুষকে তার নীতি পালনে শক্তি প্রদান করে। সেই জন্য স্বামীজি বলছেন প্রকৃত বীর কিরকম হবে না, যারা কর্মের পশ্চাতে বিন্দুমাত্র প্রশংসা বা নাম যশের আকাঙ্ক্ষা রাখে না। সাধারণ মানুষের হাততালি তারা চায় না। সেজন্য স্বামীজি বলছেন কেউ যেখানে দেখে না, কেউ যেখানে একটা বাহবা দেয় না, যেখানে সকলে ঘৃণা করে, সেখানে বাস করে অপার সহিষ্ণুতা, অনন্ত প্রীতি, নির্ভীক কার্যকারিতা। আমাদের গরিবেরা ঘর দুয়ারে দিন রাত যে মুখ বুজে কর্তব্য করে থাকে, তাতে কি বীরত্ব নেই? এইটি অর্থাৎ এই যে জাগতিক উন্নয়নের জন্য শ্রমজীবী মানুষের শ্রম, সেটি কিন্তু বৈজ্ঞানিক আবিষ্কারের ল্যাবরেটরিতে বিজ্ঞানীর সফলতার চেয়ে কোনো অংশে কম নয়। সেই জন্য এই শ্রমজীবী মানুষের যে অফুরন্ত জীবন শক্তি ভারতবর্ষ এবং বিশ্বের সব দেশে যে তারা জেগে উঠছে, যার গতিরোধ কেউ করতে পারবে না, প্রকৃত বীরের যে শীর্ষ মুকুট তারাই লাভ করবে। যেন তারা সবাই নীরবে কাজ করে এবং এই জাগতিক উন্নয়নের জন্য তাদের প্রতি স্বামীজি সম্মান জানিয়েছেন, আমাদেরও বলেছেন তাদের যোগ্য সম্মান এবং ন্যায্য মূল্য তাদের প্রদান করার জন্য। সেজন্য তারাই প্রকৃত বীর। স্বামীজি প্রকৃত আচার্যের মতন আমাদের ত্রুটি এবং সমাধানের পথ বলে দিয়েছেন এবং আমাদেরকেও সেই চারিত্রিক উৎকর্ষে উন্নীত হবার পথ দেখিয়েছেন। নমস্কার, ধন্যবাদ। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী মহাতপানন্দজি মহারাজের এই অসাধারণ নিবন্ধের আলোকে আমাদের আজকের যে মনন, স্বামীজির দৃষ্টিতে প্রকৃত বীর, আমরাও যেন সত্যি সত্যি এই প্রকৃত বীর হতে পারি। আমাদের সংস্কৃতি যেন ফিরে আসে, অসীম সাহসিকতায় আমরা যেন আমাদের মধ্যে প্রেম, ক্ষমা, তিতিক্ষা, এই বীরত্বের মাপকাঠির বর্ধন করতে পারি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম
प्राणाराम प्राणाराम।